আমি নিজের চোখে দেখেছিলাম আমার সবচেয়ে কাছের বান্ধবী আমার শিশুকে তার শিশুর সাথে বদলে ফেলেছিল, কিন্তু আমি তখনই তাকে প্রকাশ করিনি। আমি চুপচাপ মা শিশু কক্ষে গিয়ে আবার দুই শিশুকে আগের জায়গায় বদলে দিই। 18 বছর কেটে যায়, আমার মেয়েটি বড় হয়ে ওঠে। এই দীর্ঘ সময় ধরে আমার বান্ধবী প্রতিদিনই আমার মেয়েকে দেখতে আসতো। প্রতিবার সে দামি দামি উপহার নিয়ে আসতো, অথচ তার নিজের মেয়ের পরার মতো ঠিকঠাক পোশাকও থাকতো না। একদিনও সহ্য করতে না পেরে আমি তাকে একটু বকাঝকা করলাম, কিন্তু ভাবিনি সে উল্টো গিয়ে নিজের মেয়ের উপরই রাগ ঝাড়বে। তার প্রতিটা আচরণ আমার চোখে একজন ভাড়ের মতো লাগছিল। কয়েকদিন পরেই দুই মেয়ের সাবালকত্ব অনুষ্ঠান হওয়ার কথা। যখন আমার বান্ধবী জানতে পারলো যে আমি কোম্পানির দায়িত্ব আমার মেয়ের হাতে তুলে দিতে যাচ্ছি, তখন তার চোখে লোভ ঝিলমিল করে উঠল। ঠিক সেই সময় আমার মেয়ে তার জৈবিক মেয়েটিকে ঘরে ডেকে নেয়। সে সাবালকত্বের উপহার হিসেবে তার জন্য একটি সুন্দর পোশাক বানিয়ে রেখেছিল। মেয়েটি পোশাকটি পরতেই হঠাৎ আমার বান্ধবী ঘরে ঢুকে পড়ে। সে মুহূর্তেই ক্ষিপ্ত হয়ে ওঠে। তার ধারণা ছিল এই মেয়ে এমন দামি পোশাক পরার যোগ্যই নয়। সে নিজেই ছুটে এসে পোশাক খুলে নিতে চাইছিল। যদিও আমি বহু আগেই দুই শিশুকে ঠিক জায়গায় ফিরিয়ে দিয়েছিলাম, তবুও আমি আর সহ্য করতে না পেরে তাকে থামাই। অনুষ্ঠানের দিন আমার বান্ধবী সবার আগে ভেন্যুতে আসে। সে আমার মেয়েকে জড়িয়ে ধরে আদর করে, কিন্তু তার পেছনে দাঁড়িয়ে থাকা মেয়েটির গায়ে ছেঁড়া ফাটা পোশাক। আমার মেয়ের হাতে সামান্য আঁচড় দেখেই সে আমার উপর চিৎকার শুরু করে, আমাকে অযোগ্য বলে দোষারোপ করে। অথচ তার নিজের মেয়ের হাত মারাত্মকভাবে আহত হলেও সে একবারও খেয়াল করলো না। তার একমাত্র চিন্তা ছিল কোম্পানি কার হাতে যাচ্ছে। তার ভাই দ্রুত তাকে টেনে সরিয়ে নেয়, যেন তার মুখভঙ্গি সব ফাঁস করে না দেয়। আমি সব দেখেও শুধু মুচকি হাসি। ঠিক তখনই হাসপাতাল থেকে ফোন আসে, ডিএনএ রিপোর্ট তৈরি। সে আর ধৈর্য ধরতে পারে না, সঙ্গে সঙ্গে ভাইকে রিপোর্ট আনতে পাঠায়। অনুষ্ঠান শুরু হলে সবার সামনে আমি ঘোষণা করি কোম্পানির দায়িত্ব আমার মেয়ের হাতেই তুলে দিচ্ছি। চুক্তিপত্রে সই করে মেয়ের হাতে দিতেই আমার বান্ধবী আনন্দে আত্মহারা হয়ে যায়। সে মঞ্চে দৌড়ে ওঠে, নিজের মেয়েকে ঠেলে সরিয়ে দেয় এবং বলে তার নাকি আমার মেয়ের জন্য একটি বিশেষ চমক আছে। আমি নীরবে তাকিয়ে থাকি, কারণ সে জানতোই না আসল নাটকটা তো এখনই শুরু হতে যাচ্ছে।